মানবেন, দলের সংবিধান আছে সেইভাবে মেনে সুশৃঙ্খলভাবে চলবেন। আর আমরা বলতে চাই, আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমাদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে সুষ্ঠু ভোটের চেষ্টা করতে হবে। আমাদের যাকে মনোনয়ন দেবে তার নেতৃত্বে তাকে ধানের শীষ মার্কা প্রতীক পাবে, তার জন্য কাজ করতে হবে, তাকে বিজয় ছিনিয়ে আনতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। আমাদের বিগত দিনে যে পরিশ্রম, যে ত্যাগ, যে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেটা সফল হবে। আর যদি আমরা উচ্ছৃঙ্খলভাবে গ্রুপিংয়ে জড়িয়ে পড়ি তাহলে আমাদের আসল লক্ষ্য আমরা সফল হতে পারবো না। তাই আমরা বলতে চাই, আমরা সুশৃঙ্খল হয়ে দেশ নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন, আলিফ যেমন সোজা, প্রত্যেকটা নেতাকর্মীকে সেইভাবে সোজা হয়ে চলতে হবে। কোন নেতা যদি এর ব্যত্যয় ঘটায়, গ্রুপিং বা মানুষের সাথে অসৎ আচরণ, দখল, লুটপাট, সেই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে। সাথী বন্ধুগণ, আলাউদ্দিন ভাই একজন শিক্ষিত, মার্জিত, ভদ্র মানুষ, আমরা তাকে শ্রদ্ধা করি। তার নেতৃত্বে আপনারা খোকসাকে সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করবেন এবং আগামী দিনে বিএনপির নির্বাচনে বিজয় ছিনিয়ে আনবেন, এই বলে সকলকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, বেগম খালেদা জিন্দাবাদ। শ্রমিকরা দলের কাছে একমত, নেতার কাছে একমত, ম্যাডাম খালেদার কাছে একমত, কিন্তু কাজ করার সময় হয়তো অনেকের বাড়িতে কাজে যায়, ভাই সেই জায়গা যায় যদি কেউ মান অভিমান করেন তাহলে আমাদের জন্য সমস্যা। শ্রমিকরা তো সকালবেলা উঠেই মানুষের বাড়ি কাজে যাওয়া লাগে। এই ক্ষেত্রে আপনারা অধিক খেয়াল করবেন, দলের কাছে আমরা একমত। সামনে যে দিনগুলো আছে, আমার মনে হয় আমার নেতা বলল আগামী কালকে যে বলেছে কথাটা, যে আবার মনে হয় এই দেশ আবার স্বাধীন করা লাগবে ভারতের সাথে। তো ভারতের সাথে যদি স্বাধীন করা লাগে, আবার ওনাদের সাথে জ্ঞান করা লাগে, তার জন্য কি আপনারা কি প্রস্তুত আছেন? এরা জাতীয়তাবাদী শ্রমিক দল, ম্যাডাম খালেদা জিয়া যে নির্দেশ দেবে, যে যাকে হচ্ছে মনোনয়ন দেবে, আমরা ধানের শীষকে ফলো করব এবং দলের বাইরে যাব না। এবং আমি শেষ পর্যায়ে আর একটা কথা বলে যাব লাস্টে, এই শ্রমিক দল খুকসাতে 12 বছরই মনে হয়ে গেল এই সুগঠিত করেছিল এবং উপদেষ্টাও ছিল আমার নেতা আলাউদ্দিন খান। এই শ্রমিক দল নিয়ে অনেকেই কমিটি 2-3 জন জমা দিয়েছেন, সেটাও শুনেছি। একটা কথা শুনে নেন, দল যদি করতে হয় দলের কিন্তু নীতি আদর্শ আছে। 750 শ্রমিক দলের নেতা এবং কর্মীদের সেই সদস্য এবং রানের খাতাটা আছে আলাউদ্দিন খানের কাছে। আপনারা কমিটি কিভাবে জমা দিয়েছিলেন এবং ওটা কিভাবে দল যদি করতে হয়, ম্যাডাম খালেদা জিয়া যদি লোক হন, দলের নীতি আদর্শ নিয়ে থাকবেন। আপনি আসেন, আমাকে বাদ দেবেন, যারা আপনারা সদস্য আছেন, বাদ দেওয়ার মালিক তো আপনারা, অন্য লোক না। সদস্য বাদ দেবে যে আমার এই লোক পছন্দ না, এই লোক দুর্নীতি করে, এই লোকের বাদ দেবো। কিন্তু শ্রমিক দলটা তৈরি করলো আলাউদ্দিন খান, আর কমিটি অধিকরা ফুক করে জমা দেন কুষ্টিয়া। এই জাতীয় কাজ করবেন না, গ্রুপিং রাজনীতি হতে পারে। শ্রমিক দলকে আপনার কাছে আছে? শ্রমিক দল তো আলাউদ্দিন খানের কাছে। আমি শ্রমিক দলের কোনো গ্রুপ নাই, শ্রমিক দলের সদস্যদের সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। আপনাকে একমত আমার সাথে? আমি বক্তব্য শেষে যে সমস্ত শ্রমিক ভাইরা আছেন, আপনারা কাজকর্ম মানুষের বাড়িতে যান, করতে যান, সবাই দেখে শুনে কাজ করেন, ভালো থাকবেন, যাতে কোনো দুর্ঘটনা না হয়, এই আশা নিয়েই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।